ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন প্রত্যেক জামানায় যারাই নিজেদেরকে ঈমানের পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, পরীক্ষা নিয়ে আমি জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এজন্য দোস্ত, আমাদের জীবন পরীক্ষা। দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা দেবেন এখানে, ফলাফল শুনবেন সেখানে। দুনিয়াকে বলে দুনিয়াকে বলে দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলে দারুল হিসাব, হিসাবের ঘর। দুনিয়াকে বলে দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাতকে বলে দারুল জাযা, ফলাফল, প্রতিদানের ঘর। মেহনত করবেন এখানে, প্রতিদান পাবেন সেখানে। আমল করবেন এখানে, হিসাব পাবেন ওইখানে। পরীক্ষা দেবেন এখানে, ফলাফল শুনবেন ওইখানে। কথা বুঝছেন কি না বলেন? পরীক্ষা দিতে হবে। এন্ড পরীক্ষাটা কি? পরীক্ষা হলো এই প্রতিদিন মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যত বন্দিগি করতে বলছেন এটাই পরীক্ষা। প্রত্যেকটা ইবাদত এটাই পরীক্ষা। প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়া এটাই পরীক্ষা। প্রতিটা আদেশ পালন করা এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত হয় এটাই পরীক্ষা। সেজদা দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। প্রতি বছর পরীক্ষা, যাকাত দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। প্রতি রমজান পরীক্ষা, রোজা রাখছেন না নাকি রাখছেন না। টাকা সামনে, উপার্জন সামনে, পরীক্ষা হালাল উপার্জন করছেন না হারাম উপার্জন করছেন। খাবার সামনে, পরীক্ষা হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন। নারী সামনে, পরীক্ষা হা করে তাকায় আছেন নাকি চোখ নামায় রাখছেন। প্রত্যেক গুনার মুহূর্তে ছেড়ে দেওয়ার পরীক্ষা, প্রত্যেক আদেশের মুহূর্তে পালন করার পরীক্ষা। বুঝাইতে পারলাম? কথা বলেন না, বুঝলেন? এরপর পরীক্ষা দিতে হবে দোস্ত, পরীক্ষা দিতে হবে। ওই ইমাম সাহেবরে ইসরা এই 60 জন এতিমের কান্দে করে ব্যস্ত যাবে। এতিম তো আপনার এত পয়সাওয়ালার সাফে সমান হয়ে যাবে না। না, দান সদকা একটি আমল। কথা বলেন, দান সদকা কি? দান সদকার অনেক নেকি। কিন্তু আপনি বলেন, কেউ যদি আজকের দিনে 100 কোটি টাকাও দান করে, কিন্তু আজকের মাগরিবের নামাজ যার ছুটে গেছে, আজকের এশার নামাজ ছুটে গেছে, তো এই 100 কোটি টাকা দানের বিনিময়ে আজকের মাগরিবের নামাজের কাফফারা হবে তো? এশার নামাজের কাফফারা হবে তো আব্বা? তো তাইলে এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা, প্রত্যেকটি আদেশ পালন করার পরীক্ষা, প্রত্যেকটি নিষেধ ছেড়ে দেওয়ার পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। জান্নাত মামুলি না। জান্নাত 2টা রুম আর একটা বারান্দা না। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। আপনি এটাকে মামুলি মনে করছেন কেন? আখিরাত মামুলি না, হাসরের মাঠ মামুলি না। না বা মামুলি না। হাসরের মাঠ মসজিদে 4টা ফ্যান দেওয়া না, 3-4-12 হাজার টাকা দিয়া জান্নাত না, এত কম না। 2 কাতার টাইলসের টাকা দিছেন, আপনি বেহেশতে যাবেন না? হবে না। এটা একটা আমল, নেকি হবে, সওয়াব হবে, কিন্তু বাকি আমলগুলোর হিসাব দিতে হবে। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। শেষ আল্লাহ বলেন, বান্দা তোমরা যারা যারা প্রতিনিয়ত নাফরমানি করছো, তোমরা যদি ভেবে থাকো যে এই পৃথিবীর বহু লোককে ফাঁকি দিছো, কেউ টের পায় নাই তোমার পাপ, তোমার অপরাধ, এ কারণে যদি মনে করে থাকো যে আমি আল্লাহকেও ডিঙ্গায় ফেলবা, আমাকেও ফাঁকি দিয়ে ফেলবা, খোদার কসম আল্লাহ বলেন সাআ মা ইয়াহকুমুন, তাহলে বান্দা এটা কিন্তু তুমি বড় ভুল সিদ্ধান্ত নিছো। এই পৃথিবীর সব ফাঁকি দিল, আমারে ডিঙ্গাইবা কেন? আমাকে আড়াল করবা কেন? আমার থেকে লুকাইবা কেন? আমাকে অতিক্রম করে যাবা কেমনে? আমার হাত থেকে ছুটবা কেমনে? পারবেন? কথা বলেন না, পারবেন? বলেন না পারবেন? হ্যাঁ যুবক ভাই, অতএব নওজোয়ান, রাত 2টায় পৃথিবী ঘুমায়, কিন্তু আসমানওয়ালা রব ঘুমায় না। 2টা বাজে, তুমি ভাবছো কেউ জেগে নাই, এই জন্য মোবাইলে উলঙ্গ ছবি দেখো। আসমানওয়ালা রব ডেকে বলে, আনিস আমি জেগে আছি, আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি। সুদের টাকা কেউ টের পায় নাই, ওজনের কমতি কেউ বুঝে নাই, কাস্টমার বুঝে নাই, আসমানওয়ালা বলে আমি বুঝেছি। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। ওফো, মালিক শেষের চমৎকার কথা বলেন। অতএব সব কিছু বুঝে শুনে পরীক্ষা দেওয়ার নিয়ত করে আমার যে বান্দা ঈমান আমলের পরীক্ষা দিবা, বন্দেগী ইবাদত আমল করতে থাকবা, আর মনে মনে আশা
আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা, জান্নাত পাইবা। আল্লাহ বলে যদি এই আশা পোষণ করে থাকো, আমার বন্দিগি করতে থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি একদিন নির্দিষ্ট সময়ে আমার ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে তোমার কাছে পাঠাবো, সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে, আমাকেও দেখবা, আমার জান্নাতও পাইবা। ওহুয়া সামিউল আলিম। আল্লাহ বলেন অতএব শুনে নাও বান্দা, যাই বলো আমি সব শুনি, যাই করো আমি সব জানি, ভালোটাও জানি, মন্দটাও জানি, রাতেরটাও জানি, দিনেরটাও জানি, একাকীও জানি, প্রকাশ্যেও জানি, দিবালোকেও জানি। অতএব আমাকে লুকাইও না, আমার থেকে আড়াল করবো না। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের জীবন দান করেন, আমলের জীবন দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। যে কয়েকজন ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, আমার একটা জিনিস আশ্চর্য লাগছে যে আপনাদের পরে ভিতরে আইসা অনেক লোক বসছে, কিন্তু আপনাদের সামনে আমি যখন খুতবা পড়তেছিলাম তখন দেখছি একটা জিনিস ভালো লাগলো আর কি, যে পরে আইসা অনেকে জায়গা মিলল, কিন্তু ওনারা আগে থাকতেই দাঁড়ায় রইল। খেয়াল করছি। এই জন্য এখন ওলামায়ে কেরাম দিনদারদের সাথে বসা এটাও জীবনের অনেক বড় সৌভাগ্য। বসা তো সব জায়গায় বসা হয়, কিন্তু প্রিয় মানুষদের সাথে বসা, গুণামুক্ত একটা পরিবেশে বসা। স্বাভাবিকভাবে এখানে কেউই বিড়ি সিগারেট খাচ্ছে না, এখানে এই মুহূর্তে কেউ মোবাইলে অশ্লীল ছবি দেখবে না, এখানে কেউ ইচ্ছে থাকলেও কোনো রকমের গালিগালাজ করবে না। তাহলে এটা নেক পরিবেশ, এটা মুবারক পরিবেশ, মুবারক মজলিস। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর এই প্রিয় বান্দাদের মজলিসে, আল্লাহর নেক বান্দাদের বরকতে আল্লাহ কাউকে বঞ্চিত করে না, সকলকে মাফ করে। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হাদিসের শব্দ এবং বিশুদ্ধ হাদিস। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দাদের মজলিস এমন যে এখানে কেউই বঞ্চিত হয়, বঞ্চিত হয়, প্রত্যেকেই আল্লাহর মাগফিরাত এবং রহমত লাভ করে। এই জন্য এরকম একটি মজমায় বসা, যেমন জুমার নামাজের বয়ান যখন হয়, মসজিদের যখন জামাত হয়, এরকম দিনই যখন কোনো মজমায় বসার সুযোগ হয়, এই কিছুক্ষণের বসা, এটার মধ্যেও আখিরাতের অনেক ফায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। নেক মানুষের সাহচর্য আর মন্দ লোকের সাহচর্য কিসের মতো? নবীজি বলেন একটা আতর বিক্রেতার মতো, আর একটা কামারের দোকানদারের মতো। নবীজি উদাহরণ দিচ্ছেন যে নেককারের সংস্পর্শে আতর বিক্রেতার মতো। কাহামিলিল মিস্ক, তিনটা ফায়দা আতর বিক্রেতার থেকে। এক, আতর বিক্রেতার কাছে গেলেই নাকের মধ্যে সুগন্ধি লাগবে। দুই, আতর বিক্রেতা না কিনলেও সামান্য পরিমাণ হলেও হাতের মধ্যে লাগায় দিবে। তিন, কিনে নিলে একবারে ঘর পর্যন্ত সুগন্ধি পৌঁছে যাবে। তার মানে এখানে সুগন্ধি ছাড়া লসের কিছু নেই, কমপক্ষে নাকে তো সুগন্ধি ঘ্রাণ লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম সঙ্গীর উদাহরণ এমন যে তার থেকে উপকারী উপকার, উপকারী উপকার। নেক মানুষের তাকিয়ে থাকাও বরকত। আমাদের খুলনার হযরত, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, এই মসজিদে আমাদের হযরত মাওলানা আব্দুল কাদের ইসলাহি ভাই যে মসজিদে, এই যে আপনাদের এই মসজিদে উনি একদিন সামান্য সময় কথা বলছিলেন। হযরত আসছিলেন, আমরাই আনছিলাম ওনাকে অনেক আগে। তো হযরত বলছেন যে যেই মসজিদের ইমাম মুয়াজ্জিন আল্লাহর ঘরে খেদমত করে, ওই ধারাবাহিক ওই ইমাম মুয়াজ্জিন যিনি আল্লাহর ঘরে খেদমত করছেন, আপনার যদি সময় না থাকে, হযরত বলছেন যে শুধু কিছুক্ষণ সময়, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট ওনার সামনে বসবেন। হযরত নসিহত করছেন, আমি নিজে শুনছি, যশোর এক বয়ান। হযরত বলতেছেন যে শুধু ইমাম সাহেবের সামনে বসবেন, বসে ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে কেন আসছেন, বলে না কোনো কারণ নাই হুজুর, আপনার দিকে একটু তাকাইতে আসছে। নিঃসন্দেহে হযরত বলছেন আল্লাহ তাআলা এর মাধ্যমেও কলিজার মধ্যে আখিরাতের নূর দান, এই তাকিয়ে থাকা।
এটা আপনি বুঝতেন না, আপনি বুঝতেন। শুধুমাত্র যাদের কাছে যান্ত্রিক পৃথিবী, জীবন যাদের কাছে ভোগ উপভোগ, জীবন যাদের কাছে মেশিন আর যন্ত্রপাতি, জীবন যাদের কাছে আধুনিকতা আর প্রযুক্তি, জীবনের অর্থ যাদের কাছে বস্তুবাদ, নগদ দুনিয়া উপভোগ করা, তাদের কাছে এগুলো কঠিন বিষয়, এগুলো তাদের কাছে ভিন্ন কঠিন বিষয়। এগুলা ওনারা বুঝতে চায়। এই আধ্যাত্মিকতা যেহেতু ওনার কলিজার মধ্যে এটা নাই, কখনোই আসে না, এই জন্য উনি এটা বুঝেন, এটা বুঝতে চায়। এটা বড় কঠিন বিষয়, কিন্তু এটা বাস্তবতা যে আখিরাতের ফায়দা। এই জন্য দোস্ত সব সময় এটা চেষ্টা করা উচিত। এমনিতেই বসা, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনিতেই বসতেন, এই চেহারার দিকে তাকায় থাকতেন। নবীজির সাথে কথা শেষ, মেহমানদারি করাইছেন। হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় ওলিমা খাওয়াইছেন নবীজির স্ত্রীর নাম আর কি। তো সাহাবারা কয়েকজন, খানা শেষ, মেহমানদারি শেষ, এখনো ওনারা উঠতেছেন, নবীজির সামনে বসে আছে। তাদেরকে উঠানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে যে আরে ভাই তোমরা উঠতেছো না কেন? ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, সাহচর্য এত বেশি গ্রহণ করছে, এত বেশি গ্রহণ করছে। এটা বহুত জরুরি বিষয় ভাই। এমনি দুই চারটা নীতি কথা, মোটা দাগের ইসলামের বিধিবিধান, এগুলো আমরা সবাই জানি। এগুলোর জন্য বক্তা আসার কি আছে? চুরি করা হারাম, এটা কে না জানে? এটা আমি বুঝাইয়া করেন কি? আমি বুঝাইলি কি আর এটা মোস্তাব হয়ে যাব? বোঝেন নাই কথা? সুদ খাওয়া হারাম, এটা তো একটা স্পষ্ট কথা, এটা তো সবাই জানে। 30 বছর ধরে যে সুদ খায়, এই হারাম খোরকে জিজ্ঞেস করলেও তো সে বলবে সুদ খাওয়া হারাম। বুঝেন? 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন নাফরমানকে জিজ্ঞেস করলেও মুসলিম পরিচয়ধারী, সে বলবে নামাজ 5 ওয়াক্ত। সে কি 2 ওয়াক্ত বলবে মনে হয়? তো এইটুকু মোটা দাগের জানা, এইটা তো সবাই কম বেশি জানে। আপনারা অনেক মানুষ আছে না বলে আও রাখেন হুজুর 2-4 কলম, আমরাও জানি। তা আপনি 2-4 কলম কা, আপনি 8-10 কলম জানেন, অসুবিধা কি আমার? আপনি মনে করেন না আমার তো বেশি জানেন, তো কিছে? আপনারা আমি অস্বীকার করছি না আপনি কিছু জানেন। আমরা জীবনে বলছি না যে জনসাধারণ আপনারা কিছুই জানেন না, তাইলে 2-4 কলম তো আপনারাও জানেন, এটা আমিই তো বলি। সবাই তো জানে, সবাই তো জানে, সবাই তো জানে। অনেক আপনার ইসলাম বিরোধী ব্যক্তি, ইহুদি, খ্রিস্টান, এমন অনেক পণ্ডিত আছে যারা কোরআন সুন্নাহর জ্ঞান অনেক জানে, অনেক গবেষণা করে, কিন্তু জীবনে আমলে পরিণত হওয়া, গ্রহণ করা, এটাকে নিজের জীবনে আনয়ন করা, এটা হলো মূল সার্থকতা, এটা হলো মূল লক্ষণীয় বিষয়। আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওই ভাই এই আলো এটা বন্ধ করো ভাই, মোবাইলগুলোই বন্ধ করেন, হাতের মোবাইলগুলো নামাও ভাই, নামাও, নামাও বেটা, ফালতু কথা কার বেটা। একটা নজর তাকাইছো নি হুজুরের দিকে? বেটা মোবাইলের দিকেই তো তাকায় আছে। দুর্ভাগ্য মিয়া, কোন মাহফিলে বসছে তো এখানেও এটা ধরে রাখছে, এটার দিকে তাকাইলা কার দিকে? মোবাইলের দিকে না তাকাইলা ফায়দা পাইবা? তুমি কি কোনো হুজুরের দিকে তাকাইছো নি মিয়া? তুই তো মাঝখান দিয়ে ওয়ালে উঠাই দিলা, মাঝখানে এটা ওয়াল উঠাই দিল না তো, তারপরে তো মোবাইলের দিকে তাকাইছিলেন, আপনি বুঝবেন কি? আপনার পরিবর্তন হবে কিভাবে? সারাক্ষণ আমি আজকে একজনকে বললাম, আরে ভাই সারাক্ষণ শুধু পাবলিকের চিন্তা বাদ দেন, আপনি ভালো হন, নিজের ইসলার ফিকির করে, নিজের আখিরাতের ফিকির করে। মানুষের কল্যাণ জরুরি, নিজের কল্যাণ, নিজের পরিবর্তন সেটা তার চাইতে বেশি জরুরি। মানুষের কল্যাণ সাধ্যমতো, নিজের কল্যাণ পূর্ণ মতো। অর্থাৎ নিজের কল্যাণ বলতে এখানে বাত্তরকারী না, আমার ইমান, আমার আমল, আমার আখলাক, আমার আখিরাত, আমার হালাল হারাম, এটার মধ্যে 100% পূর্ণ থাকতে হবে। আর মানুষের কল্যাণ করব আমি আমার সাধ্যমতো, সাধ্যমতো। এই পৃথিবীতে এখনকার হুজুর যারা আছে, আলেম ওলামা যারা আছে, এখন
ওনারা যদি 24 ঘন্টাও মানুষের উপরে মেহনত করে, তারপরেও মানুষের মধ্যে ইমানদারও থাকবে, গোমরা পথভ্রষ্টও থাকবে। থাকবে কিনা? দুনো রকমই থাকবে, দুনো রকম। যে আর সর্বোচ্চ 6 মাস যদি আমরা মিলে একটু পরিশ্রম করি, আশা করা যায় আর একটা লোকও বেনামাজি থাকতো না। জি না, এমন আশা করেন না বুঝা, এই আশায় কাম হইতো না। আমার মতো মৌলানা ইসরাফিল ভাইয়ের মতো এরকম 2-4 সুদূর যদি বাইকটা বড়ি বানাইয়া দেয় খাওয়াইয়া, এরপরও হে বড়ি গিললে আর পরে কোনো নামাজ পড়তাম না। কি লেগে পড়তাম না কইছে আপনার কি? আমি পড়তাম না, আপনি যাবেন না, বুঝেন না কথাটা? এটাই নিয়ম, এভাবেই চলবে পৃথিবীতে, এভাবেই চলবে। আলোর দিকেও ফিরবে, অন্ধকারের দিকেও যাবে, থাকবেই এরকম। আলো আর অন্ধকারের মিশেল, এরই নাম দুনিয়া। ভালো আর মন্দের মিশেল, এরই নাম দুনিয়া। দুনিয়া ইমানদার আর নাফরমান এরই মিশ্রণ, এর নাম দুনিয়া। সব ইমানদার যেদিকে ওটা জান্নাত, সব নাফরমান যেদিকে ওটা জাহান্নাম। সব আলো যেখানে সেটা জান্নাত, সব অন্ধকার যেখানে সেখানে জাহান্নাম। এই জন্য বললাম ভাই, আমার প্রথম কথা এটা যে জিন্দেগির পরিবর্তন দরকার, জীবন বদলানো দরকার। কম বেশি কথা আমরা সবাই জানি, মোটা দাগের কিছু কথা বলতেছিলাম। হুজুরের কথা, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু। হুজুর এত বড় মাফের আলেমে দ্বীন, পাকিস্তানের শরিয়া বোর্ডের দীর্ঘদিন পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন। পৃথিবীর এমন কোনো দেশ নাই যা তিনি সফর করেননি। দুনিয়া মেরে আগে ওনার কিতাব আছে। এই সফরনামার মধ্যে সারা বিশ্ব ভ্রমণের কাহিনী ওনার বই আছে, বাংলাতেও অনুবাদ আছে। তো এই বইতে আছে উনি কানাডা সফর করছেন। ওই কানাডার সফরের কাহিনীর মধ্যে আছে যে কানাডার সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে, ইসলামী শিক্ষা। এবং তিনি বলেন যে সেই ইসলামী শিক্ষা ডিপার্টমেন্টের যেই লাইব্রেরি, এই লাইব্রেরি উনি বলেন যে আমি পৃথিবীতে ইসলামী যত লাইব্রেরি দেখছি ইউনিভার্সিটিগুলোতে, মুসলিম যত জায়গায়, তার সকলের চাইতে সবচেয়ে বড় লাইব্রেরি এই কানাডার ওই ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের মধ্যে। এই পরিমাণ আরবি কিতাবাদি তাফসির সব ওখানে আছে, সারা পৃথিবীতে যা ছাপানো হয়েছে। তিনি বলেন যারা সেখানে পড়তেছে ওদের বিষয় হলো এই ধর্মতত্ত্ব, মানে তারা ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যেও আপনার তুলনামূলক বিশ্লেষণ পড়ে। তো এই পড়তেছে যিনি ইসলামের উপরে, উনি বলেন আমি ক্লাসে গেলাম ইসলামিক স্টাডিজের, সেখানে গিয়ে দেখলাম ইসলামের উপরে অসাধারণ লেকচার দিচ্ছে, অসাধারণ বক্তব্য দিচ্ছে, দলিল ভিত্তিক। কিন্তু তিনি বলেন সেখানে দেখলাম আমি স্পষ্ট যিনি শিক্ষক, যিনি পড়াচ্ছেন তিনিও খ্রিস্টান, যে ছাত্রছাত্রী পড়া শুনতেছে তারাও সম্পূর্ণ খ্রিস্টান। তো কি বুঝলেন দোস্ত? এটুকু ভালো কথা বলা, কিছু বক্তৃতা মারা, লেকচার দেওয়া, 4টা পয়েন্ট 5টা দলিল, কিছু দলিল ভিত্তিক তাত্ত্বিক কিছু কথা বলা, এটা তো একটা চ্যাপ্টার লিখে নিলেই হলো, এটা মুখস্থ করে নিলেই হলো। কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করা এটা ভিন্ন কিছু, এটা ভিন্ন কিছু। এটা AI শরীফরে কইলেও আপনারা ঠিক করে দিব। অনলাইনের আপনি যেই AI, আপনি ওরেও যদি বলেন যে আমি একটা লেকচার দেবো আগামীকাল সকাল 10টায় একটা প্রোগ্রামে, আমার জন্য তুমি এটা রেডি করে দাও এই বিষয়ের উপরে, সে দেখবেন মহাজ্ঞানী, মহাজ্ঞানী, মহাজ্ঞানী। এটার উপরে সে যতক্ষণ আপনার তথ্য দিতেই থাকবে, দিয়ে আবার লাস্টে আবার বলবে মানে আমি এটা দেবো কি আপনাকে, ওইটা দেবো কি। তাইলে এতটুকু রেফারেন্স, উদ্ধৃতি, বক্তৃতা, লেকচার, চমৎকার উপস্থাপনা, দলিল ভিত্তিক কথা, এই সব কিছু এক বিষয়। আর জীবনে ঈমান আমল তৈরি করা, জিন্দেগিটা বদলানো, বা এটা ভিন্ন বিষয়। আমাদের মিশরের একজন বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার, চিন্তাবিদ, গবেষক এবং অনেক বড় বুজুর্গ একজন মানুষ আছেন, যিনি একাধারে ডাক্তার এবং একজন ইসলামী চিন্তাবিদ, ডক্টর রাগিব সারজানি। উনি বলছেন, ওনার একটা বই আছে, এই বইটার বাংলা অনুবাদ হয়েছে,
ফজর আর করব না কাজা, বইটার নাম। এই বইতে আছে, উনি বলেন আমি ওনার অঞ্চলে এক জায়গায়, যে আমি একজন লেকচারারের ইসলামের উপরে এমন চমৎকার লেকচার শুনছি একটা সেমিনারে গিয়ে, যে আমরা অতিথি ছিলাম, উনিও আমরাও। তো ওই অতিথি হিসাবে 3 দিন পর্যন্ত আমরা ওইখানে ছিলাম। ওনার লেকচারে আমি মুগ্ধ হয়েছি। কিন্তু 3 দিন পর পর ফজরের নামাজ তিনি বলেন আমি মসজিদের জামাতে পড়ছি, কিন্তু ওই ভদ্রলোককে যিনি চমৎকার ইসলামের উপরে তাত্ত্বিক দলিল ভিত্তিক এমন হৃদয়গ্রাহী বক্তব্য দিছেন, কিন্তু আমি 3 দিনের একদিনও ফজরের নামাজের জামাতে উনাকে দেখি নাই। 3য় দিন পরে 4র্থ দিন আমি ওনার কাছে গিয়ে ভাবছি উনি কোনো অসুস্থ কিনা, শারীরিকভাবে কোনো পেরেশানি আছে কিনা। এই জন্য বলছি যে দেখা করতে গেছি। দেখা করতে গিয়ে এরপরে ওনাকে বলছি, হজরত জনাব আপনি নিশ্চয়ই কোনো পেরেশানিতে আছেন বা অসুস্থতায় আছেন, আপনাকে ফজরের নামাজে পরপর 3 দিন দেখলাম না, এই জন্য আপনার খোঁজ দিতে আসছি। তখন উনি বলছেন ওই ডাক্তার সাহেবকে, আসলে ডাক্তার সাহেব আমাকে তো প্রতিদিন অনেকগুলো প্রোগ্রামে যেতে হয়, রাত গভীর পর্যন্ত আমাকে জাগতে হয়, জানিনি তো আল্লাহ গাফুরুর রাহিম। মানে কি আল্লাহ গাফুরুর রাহিম? মানে ফজরের নামাজ পড়ে না, বুঝেন নাই কথাটা? ফজরের নামাজ কি পড়ে না, কি বুঝাইলেন? এই জন্য বুঝাইছে আর কি যে আল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ আমার মাফ করুন। আল্লাহ ওনারে বলছে যে তোমার ব্যাপারটা আলাদা, তোমার তো আমি চিনি, আলাদা, তুমি একজন বিশিষ্ট লেকচারার, তো তুমি বাদ দাও, তোমারটা আলাদা। এটা গুরুত্বপূর্ণ আমার ভাই, এটা বুঝতে চেষ্টা করেন।